দিনটা ছিল কলকাতায় আমাদের লাস্ট ডে, আর ভিডিওটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল। আমরা গেছিলাম লাঞ্চ করতে বারবিকিউ নেশনে, যেটা কিনা সোদপুরে আর ম্যাক্সের একদমই ওপরে। ওখানের বুফেটা না দুপুর 3টে অবধি লাস্ট, আর আমরা 3টে বাজার জাস্ট কিছুক্ষণ আগেই দৌড়ে দৌড়ে ভিতরে ঢুকি, কারণ আমরা বুফেটাই খেতে গেছিলাম। সেখানে প্রচুর রকম আইটেম ছিল, স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স, আর স্টার্টার খেয়েই পেট ভরে গেছিলো। তো কী খেলাম সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করি। প্রথমে ফুচকা ছিল, তার সাথে বেবি কর্ন ছিল, আর এটা আমি যেটা খাচ্ছি সেটা চিকেনের একটা ফ্রাই ছিল, অনেকটা কেএফসি স্টাইলে। আর দেখো কত রকমের বারবিকিউ আছে এখানে, ফিশ, চিকেন, ভেজ, অনেক ভেজিটেবলস ছিল, মাশরুম ছিল, চিংড়ি ছিল, আরও প্রচুর রকম বারবিকিউ এখানে করা হচ্ছিল। আর এটা দেখো চিকেন লেগ পিস, আর আমি এখন যেটা খাচ্ছি সেটা একটা সসেজ, চিকেন সসেজ সম্ভবত। আর এটা না একটা গ্রিন চাটনি ছিল, সেটা দিয়ে খেতে বেশ ভালো লাগছিল। প্রচুর রকম স্টার্টার ছিল, আমার তো স্টার্টার খেয়েই পেট ভরে গেছিলো, আরও তো মেন কোর্স বাকি আছে। তো চলো এখন মেন কোর্সে যাওয়া যাক। এখানে মেন কোর্সেও প্রচুর রকম আইটেম ছিল, অলরেডি স্টার্টার খেয়েই আমাদের সবার পেট প্রায় ফুল। আমি আগে আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি আগে নিয়ে নাও, তারপর আমি আমারটা নিচ্ছি। তো চলো দেখাই যে এখানে মেন কোর্সে কী ছিল। তো ফার্স্টেই ও নিয়ে নিল রাইস, তার সাথে ছিল ডাল, আর ডালটা না অনেকটা তড়কা টাইপের ছিল। আর তারপরে এখানে ছিল পনির, আর তার সাথে ছিল মিক্সড ভেজ। তার মধ্যেও শুধু পনিরটাই নিয়েছিল, কারণ সবগুলো আইটেম খাওয়া পসিবলও না, কারণ এখানে প্রচুর রকম আইটেম ছিল, আর সব কিছুই আনলিমিটেড, তুমি যতবার ইচ্ছা ততবার নিতে পারো। আর এখানে দেখো পটলের একটা প্রিপারেশন ছিল, আর একটা কোপ্তা ছিল, তারপরে ছিল চিলি চিকেন, তার সাথে চাউমিন, আর তারপরে প্রচুর রকম স্যালাড ছিল। আর এমনিতেই আমাদের পেট ফুল ছিল, আর স্যালাড খেয়ে পেট ভরানোর কোনো মানেই হয় না, তাই শুধুমাত্র শসা, পেঁয়াজ আর গাজর নেওয়া হয়েছিল। এখানে প্রচুর রকম ফ্রাই ছিল। আমরা যেহেতু প্রচণ্ড লেট ছিলাম, মানে 3টেতে এই বুফে বন্ধ, আর আমরা 3টে বাজার জাস্ট কিছু মিনিট আগেই এসছি, তো অনেক খাবার কিন্তু এখানে প্রায় শেষ হয়ে গেছিলো, যেগুলো আবার ওরা রিফিলও করেছিল। তারপরে দেখো মাটন ছিল, চিকেন ছিল, আর আমার হাজব্যান্ড যেহেতু চিকেন খায় না, তো শুধু মাটনই নিয়েছিল। আর এখানে দেখো এগের একটা প্রিপারেশন ছিল, আর মাছের কালিয়া ছিল। মাছের কালিয়াটা জাস্ট দেখো, দেখতেই কত ভালো লাগছিল, তাই না? তো দেখো ওইখান থেকে এক পিস মাছ নিয়ে নিয়েছে, আর হাফ এগ ছিল। আর তারপরে দেখো এখানে বিরিয়ানি ছিল, তার সাথে পোলাওও ছিল, যেগুলো ও আর নেয়নি, পরে যদি পেটে জায়গা হয় তো খাবে। তো এদিকে দেখো আমার যাও এদিকে নিয়ে নিচ্ছে, আর আমরা চলে যাই টেবিলে। তো ও টেস্ট করে তো বলল ভীষণ ভালো, তো চলো আমিও একটু টেস্ট করে নেই। তো এখানে আমি পটলটাও নিয়ে নিয়েছিলাম, তো পটলটাও বেশ ভালো ছিল খেতে। তারপর ভাত দিয়ে মাছটা খেয়েছিলাম, মাছের কোয়ালিটিটাও ভীষণ ভালো ছিল, চিকেনটাও ভীষণ ভালো ছিল। আর তখন আমি মাটন নেইনি। আর এখানে আমি মিক্সড ফ্রাইড রাইসটা নিয়েছিলাম, সেটাও ভীষণ ভালো ছিল। তারপর আমি যখন মাটনটা ট্রাই করলাম, বিশ্বাস করো এতটা ভালো কোয়ালিটি, মানে বলার মতন না। তো তারপর আমরা মেন কোর্স কমপ্লিট করে ডেজার্টে চলে আসি। সত্যি কথা বলতে গেলে আমরা আমাদের খাওয়ার জায়গা ছিল না পেটে, বাট প্রত্যেকটা জিনিস এতটা টেম্পটিং লাগছিল দেখতে, এতটা সুন্দর লাগছিল যে আমরা না নিয়ে পারছিলামও না, যে জাস্ট আমরা অল্প অল্প করে ট্রাই করব, সেই কারণে একটা প্লেটেই আমরা দুজনের জন্য নিয়ে নিচ্ছিলাম। তো ফার্স্টে ও নিয়ে নিয়েছিল ফ্রুট, তারপরে কাস্টার্ড ছিল। এখানে না প্রচুর রকম আইটেম ছিল, যেগুলোর সত্যি কথা বলতে আমি হয়তো নামও জানি না, মানে আমি সত্যি নামও জানি না অনেকগুলোর। আর যেহেতু অনেক দিন হয়েও গেল, আমার ঠিক মনেও নেই। প্রচুর রকমের সুইটস ছিল এখানে, তার সাথে ফ্রুট ছিল, আর তার সাথে কেকও ছিল। তো সব কিছু আমরা নেইনি, জাস্ট দেখতে যেগুলো ভালো লাগছিল আমরা শুধু সেগুলোই নিয়েছিলাম। তোমরা যারা কলকাতায় থাকো তারা তো জানোই, আর যারা বাইরে থাকো কলকাতায় আসলে অবশ্যই বারবিকিউ নেশনে যাও, আর সেখানকার বুফেটা অবশ্যই ট্রাই করো। আর এখানে কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এখানে কিন্তু পার হেড চার্জ করা হয়, আর অবশ্যই দুপুর 3টের মধ্যেই তোমরা আসো, না হলে কিন্তু এই বুফেটা আর তোমরা পাবে না। সবথেকে বেশি আমার এখানে যেটা ভালো লেগেছে এখানকার স্টার্টার, অবশ্যই মেন কোর্সও ভীষণই ভালো, বাট স্টার্টারের বারবিকিউগুলো আমার বেশ ভালো লেগেছে। এমনি তো অন্য সব রেস্টুরেন্টের স্টার্টারে মানে যেগুলো দেয় সেগুলো অন্যরকম, বাট এই বারবিকিউ নেশনে যে বারবিকিউগুলো সেগুলো একদমই আলাদা, আর সত্যি ভীষণই টেস্টি হয় খেতে।
প্লেটটা জাস্ট তোমরা দেখো কতটা টেম্পটিং লাগছে দেখতে, মানে ডিলিশিয়াস লাগছে দেখতে, মানে প্লেটটা দেখেই যেন মন ভরে যাচ্ছে, তাই না? কলকাতায় এটা ছিল আমাদের লাস্ট ডে, আর দিনটা বেশ ভালো কাটলো। সত্যি কথা বলতে খাওয়াটা খেয়ে সত্যি একটু বেশি হয়ে গেছিলো খাওয়া, বুঝতেই পারছো, আনলিমিটেড খাওয়া, স্টার্টারে এত কিছু, তারপরে মেন কোর্স, তো সব কিছু হজম করার জন্য লাস্টে তো মজিতোটা অবশ্যই দরকার, তো সেটা আমরা সবাই নিয়ে নিই। তো মজিতো খেয়ে আমি দেখো আমার ভাগনার সাথে একটু খুনসুটি করছিলাম, তো সেটা খেয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আর বাইরের দেখো জাস্ট ওয়েদারটা এতটা সুন্দর লাগছিল না, ওয়েদারটা এত পরিমাণে গরমের পর অবশ্যই বৃষ্টিটা ভীষণ দরকার ছিল। তো যাই হোক, সব মিলিয়ে দিনটা বেশ ভালো কাটলো। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিয়ে যেও, ভালো লাগলে লাইক করে দিও। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।